নমস্কার, আমি শ্রাবণী। আজ আমি নিয়ে চলে এসেছি ভিন্ন স্বাদে একটা আমার মতো করে বানিয়ে ফেলেছি ছোট বড় সকলের এই শীতের রাতে গরম গরম রুটির সঙ্গে গরম গরম এই রেসিপি আমাদের সকলেরই ভালো লাগে। কি বলুন বন্ধুরা? কি বলেন না যে এই রেসিপিটা আমাদের ভালো লাগে না? তো আমি নিয়ে নিয়েছি ৪০০ মতো ছোট ছোট করে চিকেনের কিমা। একটু ছোট করেই কেটেছি এবং এখানে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার, একটু সাদা তেল, একটু প্রয়োজন মতো নুন, ব্ল্যাক পেপার আর আদা রসুনের পেস্ট দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। অবশ্যই দিয়েছি একটা মতো ডিম। এবার চিকেন পকোড়াগুলোকে আমি লো টু ফ্লেমে হালকা করে ব্রাউন কালার করে একে একে আমি ভেজে তুলে নিচ্ছি। আরও যদিও খানিকটা আছে, সেগুলোকেও আমি আস্তে আস্তে লো টু হাই ফ্লেম তো একদমই দেওয়া যাবে না, তাহলে চিকেন পকোড়াগুলো একদমই ভেতরটা সিদ্ধ হবে না। আর টক দেওয়ার সঙ্গে সঙ্গেই দরকচি হয়ে যাবে, কারণ চিকেন পকোড়াগুলো আমাদের ভেজে নিয়েই তাকে সফট করে নিতে হয় এখান থেকেই। তো চলুন একে একে তুলে নিলাম এবং সবগুলোই ভেজে নেওয়ার পর বেশ কিছু রসুন কিমা আমি দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি কোনো মশলাই আমি অ্যাড করব না, সেই জন্যই আমি দিয়ে দিয়েছি এখানে রসুন কিমা। তো রসুন কিমা দেওয়ার পর কেটে ধুয়ে রাখা ফালা ফালা করে আমি দিয়ে দিয়েছি ঘরে কাটা এই যে ক্যাপসিকাম আর পেঁয়াজ। তো চলুন এটাকেও হালকা লো ফ্লেমে আমি হালকাভাবে ভেজে নেব। তার সঙ্গে দিয়ে দেব ৩টে মতো কাঁচা লঙ্কা এবং একটু প্রয়োজন মতো নুন। কারণ পকোড়াতেও নুন দেওয়া আছে আর সসেতে আমাদের নুন দেওয়া থাকে, সেটা আমাদের বুঝেই অবশ্য করতে হবে, যেহেতু এটা রুটির খাবার করছি। তো যাই হোক, ভাত রুটি সকল কিছু দিয়েই আমরা খাই। ফ্রাইড রাইস যেকোনো কিছু দিয়ে আমাদের এই চিলি চিকেন অতি প্রিয় সকলেরই। আহা! জিভ চেটে একবারে খেয়ে ফেলি, আঙুল চেটেও খেয়ে ফেলি। তো জিভ চেটে খাই কিনা আমরা জানি না, আঙুল চেটে খাই। আর একটা তৈরি করে নিয়েছি এখানে সস। তো ৩টে সস দিয়ে দিয়েছি, টমেটো সস, গ্রিন চিলি সস আর ডার্ক সোয়া সস। তো চলুন এই পর্যায়ে আমি এটা দিয়ে দেব। দিয়ে ভালো করে বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দেব। কারণ বাটিটায় অনেকটা সসই আছে। তো হালকা আঁচে সসটা দিয়ে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো আর ৩টে মতো লঙ্কা দিয়েছি, সেটাকে আমি ভেজে নেব। আর এখানে দিয়ে দেব একটু আদা ধোয়া জল। আদাটা একটু আমার ছিল বলে সেটা দিলাম, নাহলে আমি দিতাম না। তো চলুন, কি সুন্দর দেখতে লাগছে। তো ওপর থেকে দিয়ে দিলাম বেশ টকটক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে বলে ২-৪টে মতো চিনি। আর অবশ্যই ঝালের জন্য দেব এখানে আমি ব্ল্যাক পেপার। তো গোলমরিচের গুঁড়োটাও বেশ খানিকটা দেব। অবশ্য আমরা চাইলে নিজেরা নিজেদের মতনই ঝাল খাবো। কারণ চিলি চিকেন কথাতেই আছে, কিন্তু এখন আমরা সকলেই ঝালটা অতিরিক্ত খেতে পছন্দ করি না। আর নিয়ে নিয়েছি এখানে একটু কর্নফ্লাওয়ার। আর গুলতে গিয়ে তাড়াহুড়ো করে বেশ খানিকটা পড়েই গেল। তো দিয়ে দেব এইবার এই পর্যায়ে। তো চলুন, যাতে গ্রেভিটা একটু সুন্দর তকতকে ভাব হয়। চলুন, নামাবার আগে একটু ব্ল্যাক পেপার। যদি ভালো লেগে থাকে আজকের আমার এই চিলি চিকেন, একটা লাইক, কমেন্ট, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।